মানুষকে কি করানো? পানি পান করানো। গরমের সিজনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, বিশাল বড় একটি আমল, বিশাল বড় একটি আমল। ভাই পানি পান সুন্নাহ নাসাঈতে এক যুগে বর্ণিত হয়েছে, বিশুদ্ধ সূত্রে হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছেন, আমি তার কাছ পক্ষ থেকে দান করলে তার করতে পারি কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাম করতে পারো, তার পক্ষ থেকে তুমি দান করতে চাইলে করতে পারো। তখন তিনি জিজ্ঞাসা করেছিলেন, আইয়ুস সাদাকাতি আফদাল, দান হিসাবে সবচেয়ে বেস্ট দান, সবচেয়ে উত্তম দান কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, সাকিয়ুল মা, মানুষকে পানি পান করানো। মানুষকে কি করানো? অন্যকে পানি পান করানো। এটা হলো দানের মধ্যে সবচেয়ে বেস্ট এবং উত্তম দান। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে অন্যকে পানি পান করানো এটা উত্তম দানের একটি। অতএব এই গরমের সিজনে, গ্রীষ্মের সিজনে পানি পান করানোর প্রয়োজনটা বেশি দেখা যায়, বিধায় আমরা এই আমলটা করতে পারি যে গ্রীষ্মের সিজনে মানুষকে কি করতে পারি? পানি পান করানোর ব্যবস্থা করতে পারি। এবং এই আমলটা প্রসঙ্গে সালাফ, পূর্বসূরি সালাফ সালেহিনের অনেক বক্তব্য পাওয়া যায় মানুষকে পানি পান করানোর গুরুত্বের বিষয়ে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত তাফসীর কুরতুবীর লেখক, তিনি বলেছেন আল্লাহর সবচেয়ে নৈকট্য অর্জনের যে কয়েকটা উপায় আছে তার ভিতরে একটা হলো মানুষকে কি করানো? পানি পান করানো। আমরা সবাই সহিহ বুখারীর একটা বিখ্যাত ঘটনা জানি। বনী ইসরাইলের এক মহিলা পাপিষ্ঠা ছিলেন, জেনাকারিনী ছিলেন এবং অনেক বেশি অপরাধী ছিলেন। এই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখছেন একটি কুকুর পিপাসার্ত, তৃষ্ণার আতিশয্যে সে মারা যাওয়ার উপক্রম। ওই মুহূর্তে সে ভদ্র মহিলা দেখলেন যে পাশে কূপের কাছে ধুকে ধুকে কুকুরটা মারা যাচ্ছে তৃষ্ণায়। তিনি তখন তার ওড়নাকে ছেড়ে দিয়ে কূপে ভিজায়া উঠায়া ওইটাকে চিবায়া কুকুরকে পানি পান করালেন এবং কুকুর বেঁচে গেল। এই যে কুকুরকে কষ্টের মুহূর্তে পানি পান করালেন, এই উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সব গুনাহ মাফ করে দিয়েছেন। এই হাদিস থেকে, বুখারীর এই হাদিস থেকে অনেক সালাফ বলেন, কেউ যদি নিজের অপরাধ অনেক বেশি হয়ে গেছে, মনে হয় যে আমি আল্লাহর কাছে অনেক বেশি গুনাহ করে ফেলেছি, বিশেষ করে জেনার গুনাহ, অন্যান্য গুনাহ আমি অনেক বেশি হয়ে গেছে, এটা যদি কারোর মনে হয়, সেই জন্য মানুষকে পানি পান করায়। কারণ আল্লাহ তাআলা এই মহিলাকে, এই ব্যভিচারিণী জেনাকারিণী মহিলাকে আল্লাহ তাআলা কি করছেন? ক্ষমা করেছেন। কিসের মাধ্যমে? এই পানি পান করানোর মাধ্যমে। এই আমলটা আমাদের সমাজে নাই বললেই চলে। আলহামদুলিল্লাহ, আমরা যারা সৌদি আরবে আছি, মধ্যপ্রাচ্যে আছি, আমরা জানি মধ্যপ্রাচ্যের মানুষ কিরকম একজন আরেকজনকে পানি পান করার জন্য অস্থির হয়ে যায়। গতকালকে না আজকে দুপুরে আমি গাড়ি স্টার্ট দিছি, মাত্র বের হবো অফিস থেকে, বের হয়ে এক লোক এসে আমাকে মানে একরকম জোর করে একটা ঠান্ডা পানি এসে দিয়ে গেল। আমাকে না, শুধু আশপাশে যারা আছে সবাইকে দিয়ে গেল। বুঝলাম যে কার্টুন নিয়ে ঘুরতেছে পানি দেওয়ার জন্য। প্রিয় ভাইরা, হয়তো আমরা অনেকে বলবো যে আরবিয়ানদের পয়সার অভাব নেই, এই জন্য এরা এত দিচ্ছে, আমার দেশের মানুষের পয়সার অভাব। আপনাকে তো বলে নাই কেউ ওই দোকান থেকে ঠান্ডা পানির বোতল কিনে আনে দিতে। আপনি বাসা থেকে ঠান্ডা পানি নিয়ে মানুষকে খাওয়ান না, এটা পাখির জন্য পানির ব্যবস্থা করেন না, খুব সহজ তো। আমি তো বিভিন্ন ভাবে মানুষকে পানি পান করাতে পারি। প্রিয় ভাইরা, পাবলিক প্লেসে এদেশে আমরা জানি যে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় পানি বিতরণ করা মানুষের একটা মানে শখে পরিণত হয়ে গেছে। গরিব ধনী কিচ্ছু নাই, সবাই চেষ্টা করে গরমের সময় কাউকে একটু কি কারণ পানি পান করে।